আজকে চলুন একটি অসাধারণ ফ্যান্টাসি মুভির এক্সপ্লেনেশন শোনা যাক। তাহলে আর দেরি না করে চলুন। অ্যাজ দি স্টোরি প্রেজেন্ট, অ্যাভাটার 2 দ্য ওয়ে অফ ওয়াটার। প্যান্ডোরা গ্রহের মধ্যে জ্যাক শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। বর্তমানে জ্যাক এই নোভা গোষ্ঠীর প্রধান হয়েছে। জ্যাক প্রধান হিসাবে এই নোভা গোষ্ঠীকে পরিচালনা করছে। এর মধ্যেই জ্যাকের সন্তানের জন্ম হয়। জ্যাক তাদের সন্তানের নামকরণ করেছে। জ্যাকের বড় ছেলের নাম হচ্ছে নোটিয়াম আর ছোট ছেলে হচ্ছে রোয়াক। এর সঙ্গে তার একটি মাত্র কন্যা। এইভাবে তারা আনন্দের মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করছে, জ্যাক ও তাদের পরিবারকে নিয়ে। পৃথিবীর মানুষেরা তাদের অত্যাধুনিক মেশিন ও হাতিয়ার নিয়ে আবারও ফিরেছে এই প্যান্ডোরা গ্রহের মধ্যে। এবার তারা এসেছে অন্য একটি জিনিসের সন্ধানে, যার মাধ্যমে কিনা পৃথিবীর মানুষদেরকে অমর করা যায়। পৃথিবীর মানুষেরা যখন প্যান্ডোরা গ্রহের উপর হামলা চালায়, তখন জ্যাক ও তাদের পরিবার সমস্ত দল সেই জায়গা থেকে স্থানান্তরিত হতে বাধ্য হয়। তারপর তারা আশ্রয় নিয়ে একটি উড়ন্ত পাহাড়ের উপর, যেখানে কিনা পৃথিবীর মানুষেরা তাদেরকে কোনো মতেই খুঁজে বের করতে পারবে না। অপরদিকে সেই পৃথিবীর মানুষের কাছে রয়েছে সেই অত্যাধুনিক মেশিন, যার মাধ্যমে তৈরি করা হয় নোভা। আর তার মধ্যে রয়েছে সে কর্নেল বহু বছর আগে মারা গিয়েছিল। তার ডিএনএ থেকে তৈরি করা হয় একটি নাভি, যার মধ্যে ট্রান্সপোর্ট করা হয় সেই কর্নেলের মেমোরি। এখন সেই কর্নেল আবারও এই প্যান্ডোরার মাটিতে অবতরণ করেছে, আর তার প্রথম লক্ষ্য হলো জ্যাককে ধ্বংস করা, তাকে শেষ করা। তখন কর্নেল বর্তমানে এখানে যিনি প্রধান রয়েছেন, তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যায় সেই প্যান্ডোরার বনের মধ্যে, যেখানে গিয়ে তার প্রথম লক্ষ্য হলো জ্যাককে খুঁজে বের করা। কিন্তু কোনো মতেই জ্যাকের খোঁজ মিলছিল না। ঠিক সেই মুহূর্তে জ্যাকের সন্তানেরা সে জঙ্গলের মধ্যে খেলা করতে করতে এমন একটি জায়গায় গিয়ে উপস্থিত হয়, যেখানে রয়েছে কর্নেল ও তাদের দেব। জ্যাকের সন্তানেরা বুঝতে পারে যে এরা আসলে কোনো নাভি না, কারণ এদের হাতে রয়েছে অত্যাধুনিক হাতিয়ার, যা কিনা নাবিদের কাছে থাকা একেবারে অসম্ভব। তখন জ্যাকের সন্তান রোয়াক তার বাবার কাছে সিগন্যালের মাধ্যমে এই বার্তা পাঠায়। তখন জ্যাক তাদেরকে জানায় যে কোনো রকমের আওয়াজ বা অন্য কিছু না করে সেখান থেকে কোনো মতে বের হয়ে আসার জন্য। সে মুহূর্তে তারা যখন বের হবে, সেই মুহূর্তে দেখা যায় কর্নেল ও তাদের টিম তাদেরকে ধরে নিয়েছে। এখানে আরো একজনকে দেখা যায়, রোয়াক আর তাদের ভাইয়ের সঙ্গে, যে কিনা নাভি ছিল না, সে ছিল একজন মানুষ। কর্নেল সে মানুষের সন্তানকে নিয়ে যায় তাদের স্থানে, আর সে বুঝতে পারে যে এটা হচ্ছে তার সন্তান, অর্থাৎ কর্নেলের। সেই মানুষের সন্তানের নাম ছিল স্পাইডার। তখন কর্নেল স্পাইডারের কাছ থেকে নাভি গোষ্ঠীর যাবতীয় জিনিস শিখতে চায়। তখন স্পাইডার তাকে শিখিয়ে দেয়। তখন স্পাইডার কর্নেলকে বলে দেয় যে একজন নাভির একটা ইকরান, যা কিনা এক প্রকার বিশাল পাখি, তাদেরকে বশ করতে হয়।
তখন স্পাইডারের কথা মতো কর্নাল একটি পাখিকে নিজের বশে নিয়ে আনতে পারে। এদিকে এইসব হয়ে যাচ্ছে, অন্যদিকে জ্যাক তাদের পরিবারকে নিয়ে চলে যায় অন্য একটি জায়গার মধ্যে, কারণ জ্যাক জানতো যে স্পাইডার এখন কর্নালের কাছে। কর্নাল যে কোনো ভাবে হোক না কেন স্পাইডারের কাছ থেকে তাদের এই বাসস্থান সম্পর্কে জেনে যাবে, আর তারা এখন এই জায়গার মধ্যে দ্রুত চলে আসবে। তখন তাদের এই গোষ্ঠী ও সন্তানদের নিয়ে অন্য গোষ্ঠীর কাছে চলে যায়, যারা কিনা জলের মধ্যে বসবাস করত। সেখানে যাওয়ার মাত্রই সে নাবিদের প্রধান বলেছে, তোমরা তো জঙ্গলে বসবাস করো, তোমাদের এখানে বসবাস করা মোটেই সুবিধাজনক হবে না, কারণ আমরা জলের মধ্যে থাকি। তখন জ্যাক বলে যে আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদেরকে তো এখানে থাকতে হবে, তোমাদের আশ্রয়। তখন দেখা যায় সেখান থেকে একজন নামে বের হয়ে আসে, যা কিনা জ্যাকের সন্তানের হাত দেখিয়ে বলে যে এরা আসলে কোনো নাবি না, এরা হচ্ছে মানুষের রক্ত দিয়ে তৈরি এক প্রকার নাবি। তখন জ্যাক বলেছে, আমিও আগে মানুষ ছিলাম, তারপর নাবিতে রূপান্তরিত হয়েছি, এরা আমাদেরই সন্তান, আমাদেরকে দয়া করো, তোমাদের আশ্রয় রাখো, না হলে তো আমরা শেষ হয়ে যাব। তারা অনেক তাড়াতাড়ি সব কিছু শিখতে শুরু করে দেয়, কিভাবে জলের মধ্যে বসবাস করতে হবে, কিভাবে জলের মধ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করতে হবে, কারণ এখানকার বসবাস করা নাবিরাও জলের মধ্যে বসবাস করে। গোষ্ঠীর প্রধানের ছেলের সাথে রোয়াকের একটু ঝামেলা সৃষ্টি হয়, যার প্রতিশোধ নেয়ার জন্য গোষ্ঠীর প্রধানের ছেলে রোয়াকে শিকার করার নাম দিয়ে মাঝ সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, যার কিছুক্ষণ পরে সেখানে থাকা আউক নামে একটি হিংস্র জীব রোয়াকের উপর হামলা করে দেয়। যে মুহূর্তে সে রোয়াকের উপর হামলা করবে, আর একটি জীব সেখানে উপস্থিত হয়, সে জীবটি রোয়াককে বাঁচিয়ে নেয়। তারপর তাকে নিয়ে আসে কিনারার মধ্যে। তখন রোয়াক তাকে ধন্যবাদ জানায় এবং দেখতে পায় যে তার শরীরের মধ্যে এক প্রকার লোহার শিকলের মতন কোনো একটা বস্তু সে জীবের শরীরের মধ্যে গেঁথে আছে, যাকে কিনা রোয়াক তার শরীর থেকে আলাদা করে দেয় এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করে। এরপর যখন রোয়াক তার বাসস্থানে ফিরে আসে, তখন সেই গোষ্ঠীর প্রধান তার ছেলেকে বলে যে রোয়াকের কাছে ক্ষমা চাইতে। তখন রোয়াক জানায় যে এতে প্রধানের ছেলে কোনো দোষ নেই, কারণ রোয়াক নিজেই যেতে চেয়েছিল সে স্থানে যাওয়ার জন্য। এরপর তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। এর মধ্যে দেখা যায় কর্নাল তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে চলে এসেছে সেই গোষ্ঠীর কাছে, যেখানে কিনা জ্যাক ও তাদের পরিবার এদের সাথে বসবাস করত। সেই জায়গায় নাবিদের উপর অত্যাচার শুরু করে দেয় কর্নাল। তাদের কাছ থেকে জ্যাকের সন্ধান পেতে চায়, কিন্তু গোষ্ঠীর নাবিরা কোনো মতে জ্যাকের সন্ধান দিতে নারাজ। সেই মুহূর্তে দেখা যায় যে কর্নাল বুঝতে পারে এইভাবে জ্যাকের সন্ধান পাওয়া ততটা সম্ভব হবে না। কর্নাল একটি আদেশ জারি করে, যার মাধ্যমে কিনা সেই সমুদ্রের মধ্যে থাকা বিশাল প্রাণীদেরকে হত্যা করা একটি মিশন। এই বিশাল প্রাণীদের হত্যা করার ফলে সেই গোষ্ঠীর লোকেরা নিশ্চয়ই বলে দেবে জ্যাক কোথায় আছে। অপরদিকে কর্নাল ও বাহিনী সে জীবগুলোকে হত্যা করতে চলে যায়। তখন জ্যাকের সন্তান রোয়াক দেখতে পায় একটি বিশাল প্রাণী, যার উপরে একটি লোহার ডিভাইসের মতো কিছু রয়েছে। তৎক্ষণাৎ সে তার বাবাকে বলে
তখন সে বুঝতে পারে যে এর মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হয়েছে, আর সে যে জীব মারা যাচ্ছে। তখন জ্যাক সেই গোষ্ঠীর নাবিকদেরকে নিয়ে চলে যায় তুলকুং শিকারীদের কাছে এবং তাদের উপর হামলা করার জন্য। কিন্তু যে মুহূর্তে জ্যাক সে জায়গার মধ্যে যাবে, দেখা যায় কিছুক্ষণ আগে জ্যাকের সন্তানদের বন্দি বানিয়ে দেয়। কর্নাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হাতিয়ার নিচে নামিয়ে যেন তার সামনে উপস্থিত হয়, না হলে তার সন্তান রোয়াককে তারা মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না। সেই মুহূর্তে দেখা যায় সেই বিশাল তুলকুন প্রকট হয়, তাদের উপর, তাদের জাহাজের উপর আঘাত করে। এর ফলে সেই নোভা গোষ্ঠীরও সুবিধা পেয়ে যায় এবং তাদের বিরুদ্ধে লড়া শুরু করে দেয়। জ্যাক কর্নেলকে জলের মধ্যে ডুবিয়ে তাকে হত্যা করে। ঠিক তখনই জ্যাকেরও সে জলের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। তখন জ্যাকের সন্তান রোয়াক তাকে দেখতে পেয়ে জলের উপর টেনে এনে নিয়ে আসে এবং তারা সেই গোষ্ঠীর কাছে আবারও চলে যায় এবং এবার সিদ্ধান্ত নেয় যে এখন থেকে জ্যাক ও তার পরিবার এই গোষ্ঠীর লোকেদের কাছেই থাকবে। তারা আবারও খুশিতে জীবন কাটাতে থাকে। কিন্তু স্পাইডার তার বাবা অর্থাৎ কর্নেলকে জলের উপর টেনে নিয়ে আসে আর তার বাবাকে অর্থাৎ কর্নেলকে বাঁচিয়ে রাখে। আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ একটা ভিডিওর জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।